টাঙ্গাইলে সড়ক সংস্কার নিয়ে কাগজে কলমে কোটি টাকার কাজ দেখানো হলেও মাঠে নেই একটি টাকারও কাজ। সিন্ডিকেটের কারসাজির কিছু নথি এসেছে এখন টেলিভিশনের হাতে। সোর্সের দেয়া নথিগুলো এবার বিশ্লেষণ করতে চাই। অনেকগুলো গোপন নথির মধ্যে এই কার্য সম্পাদনের সার্টিফিকেটটি বেশ গুরুত্বপূর্ণ, যেখানে টাঙ্গাইল সড়ক বিভাগ ৪ কিলোমিটার সড়ক মেরামতের জন্য জিন্নাত হোসেন বিশ্বাস নামের ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৮৫,৮৫,০৮৯ টাকার বিপরীতে ৮৫,৭৯,৮০৩ টাকা প্রদান করেছে। যেখানে কাজ শুরুর তারিখ দেখানো হয়েছে ২৪ মে ২০২৫, পরিকল্পিত কাজ শেষ করার তারিখ দেখানো হয়েছে ২৩ জুন ২০২৫। প্রকৃতপক্ষে কাজ সম্পাদনের তারিখ দেখানো হয়েছে ১৮ জুন ২০২৫। এদিকে এই কার্য সম্পাদনের সার্টিফিকেট ও ই টেন্ডার নথির তথ্যের রয়েছে বেশ গরমিল। সোর্স ও তথ্য বলছে ২৫ অক্টোবরের মাঝামাঝি পর্যন্ত এই সড়ক সহ আরও ৫টি সড়কের একটি টাকারও হয়নি কাজ। সেই চিত্র দেখতে যেতে চাই মাঠে। একই কারসাজির চিত্র বাউসী গোপালপুর এলাসিন দেলদুয়ার সড়ক সহ বেশ কয়েকটি সড়ক প্রকল্পে। এই সব প্রকল্প সড়ক বিভাগের সাথে নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট ঠিকাদার ফিরোজ চৌধুরী, জনি চৌধুরী, আজিজ, সুমন, মনোজ ও জামাই শাহিন, এমন অভিযোগ সোর্সের। কাগজে কলমে কাজ শেষ হওয়া গোপালপুর বাউসী সড়কে গেল অক্টোবরে অনুসন্ধানে যায় এখন টেলিভিশন। সড়কে কাজ না করে ঠিকাদারকে অর্থ পরিশোধ ও সার্টিফিকেট প্রদানের তথ্য জেনে ক্ষুব্ধ এলাকাবাসী। কাজ না করে কিভাবে অর্থ ছাড় পেল ঠিকাদার তা জানতেই প্রকল্পটির সাইট অফিস মধুপুরে আমাদের ক্যামেরা। না, এখান থেকে মুসুদ্দি চৌরাস্তা ৩ কিলো পার হবে রাস্তা। এই টুকের ভিতরে ১ বছরের মধ্যে কোনো লোক আসে নাই। ১ বছরের মধ্যে ঝাড়ুদারও আসে নাই ১ বছরের মধ্যে। আমরা তো সারা দিন আসতেই থাকি, কোনখানে কাম করতে আমরা দেখবো না। কাজ না হলেও বিল তুলে নেবার বিষয়টি স্বীকার করে সড়ক মেরামতের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা। দায় চাপান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দিকে। আমি তো কাজটা আমার বৃষ্টির কারণে করতে পারিনি, কয়েকবার একটা নিচে ঠিকাদার এসে কাজ করার জন্য, কিন্তু কয়েকবার বৃষ্টির কারণে করতে পারি। সিন্ডিকেটের মুখোশ উন্মোচনের লক্ষ্যে আবারও আমরা ফিরতে চাই সোর্সের কাছে। সোর্সের তথ্যমতে প্রথমেই চলে যাই জামালপুর তত্ত্বাবধায়ক প্রকৌশলীর কাছে, জানতে চাই তার মতামত। প্রকল্প গ্রহণের আগে সড়ক পরিদর্শনের কথা স্বীকার করলেও পরে কথা পাল্টে জানান টাঙ্গাইলের কোনো কাজেই নেই তার সম্পৃক্ততা। কাজ শেষ করলে তো ঠিকাদার বিল পাবে, এটা তো খুব স্বাভাবিক প্রক্রিয়া। সেটা তো নির্ধারণ করবে নির্বাহী প্রকৌশলীর দপ্তর। বাস্তবায়নের পরে আমার রেসপন্সিবিলিটি এটা না যে ১০০% সকল প্রকল্প আমি শতভাগ ভিজিট করব। এদিকে তত্ত্বাবধায়ক প্রকৌশলী অস্বীকার করলেও লাইসেন্স ভাড়া দেয়া ও নেয়া ঠিকাদারি সিন্ডিকেট বলছে ভিন্ন কথা। তাদের দাবি অফিসের বেঁধে দেওয়া সময়েও শেষ হয়েছে কাজ, আর যে কোনো কাজেই দ্বারস্থ হতে হয় তত্ত্বাবধায়ক প্রকৌশলীর। এটা করেছি আপনার জিন্নাত বিশ্বাস, এটা তো আমরা মাইনের কাছে একবারে শেষ করি। সাধারণত আমরা এক ধাপে বিল ফার্স্ট এন্ড ফাইনাল বিল করি, কাজ শেষ করে টাঙ্গাইলে যে কাজগুলা জিন্নাতের নামে হয়েছে এইগুলা হচ্ছে জিন্নাতের নামে ওইখানে লোকাল লোকজন করছেন এবং তারা অথরাইজেশন নিয়ে করছেন। প্রত্যেকটা অথরাইজেশন আমাদের কাছে আছে, কোন কাজটা কে করছে। আমরা তো ফিজিক্যালি ওখানে যাই না, আমাদের লাইসেন্সের নাম ব্যবহার করছি। অন্যদিকে এখন টেলিভিশনের অনুসন্ধান চলাকালে লুটপাটের চিত্র ধামাচাপা দিতে চলতি বছরের অক্টোবরের শেষ দিকে তড়িঘড়ি করে মাঠে কাজ শুরু করে কর্তৃপক্ষ। মিডিয়া এর আগে আসছিল, তারপরে ওরা আইসা কাজ করছে, ৪ দিনে কাজ করছে, কোন রকম ধামাচাপা দিয়ে চলে গেছে। এই রাস্তা ভালো না। 18 জনে আপনার কমপ্লিট হয় নাই, 18 জনে তারা ওনারা শেষ করে নাই। এইটা আপনার শেষ হয়েছে এই অক্টোবরের 15 তারিখ। সব উড়ে যেতেছে, মোটরসাইকেল ব্রেক করলে মোটরসাইকেল চাকাই মনে যায়, চাকার সাথে সব পাথর ধরে যায়, হারাও যায় না। এই জায়গা থেকে গেলে নাল্লাপাড়া যাওয়ার আগে আমাদের গাড়ি নষ্ট হয়ে যাইতেছে। দিনের আলোর মতো স্পষ্ট এই অনিয়মের বিষয়ে এবার মুখোমুখি হয়ে কার্য সম্পাদন সার্টিফিকেটে স্বাক্ষরদানকারী টাঙ্গাইলের নির্বাহী প্রকৌশলী ডক্টর সিনথিয়া আজমিরি। তিনি সব স্বীকার করলেও দোষ দেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। হ্যাঁ, সার্টিফিকেটটা আমার দেয়া, আর এইটার কাজের ডিটেইলে যদি জানতে হয়, এই কাজের সমস্ত ডকুমেন্টই আমার কাছে রয়েছে। যদি ডিটেইলে জানতে হয়, যদি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার কাছে এ ব্যাপারে জানতে চায়, আমি তাদের কাছে ওই জবাবদিহিটা করবো আর কি। টিআইবির নির্বাহী পরিচালক বলছেন, বহু ধাপে এই অপরাধ যোগসাজশে সুসংগঠিত দুর্নীতির ভয়াবহ চিত্র। যারা সার্টিফিকেট ইস্যু করেছেন সম্পন্ন হয়েছে বলে মর্মে
তারা এর মধ্যে থেকে সুযোগ সুবিধা আদায় করেছেন, ক্ষমতা অপব্যবহারের মাধ্যমে অবৈধভাবে লেনদেন এখানে হওয়াটা খুবই স্বাভাবিক, এক ধরনের যোগসাজশের দুর্নীতি। এই সংঘবদ্ধ অনিয়মের বিষয়ে যোগাযোগ করা হয় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর দপ্তরে। মতামত জানতে বারবার চেষ্টা করা হলেও কোনো সাড়া মেলেনি। টাঙ্গাইল সড়ক ভবনের ফাইল থেকে মাঠের বাস্তবতা সবই বলছে একটাই কথা, কাগজে সম্পূর্ণ কাজের নামে কোটি কোটি টাকা সরকারি অর্থ হাতিয়ে নিয়েছে একটি সুসংগঠিত সিন্ডিকেট। কাউসার আহমেদ, এখন টাঙ্গাইল। 4 গুণ শক্তিশালী এনজাইম ও অধিক ফেনা সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ মাত্র 70 টাকায়।